আসসালামু আলাইকুম, ইশাফাত নোমান, ওয়েব ডেভেলপার। HTML এর পুরো সিরিজ জুড়ে আমি আপনাদের সাথে থাকবো। আচ্ছা, আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসে করেছিলাম খুবই ইম্পর্টেন্ট কিছু ট্যাগ নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম এটা আমাদের হচ্ছে index.html, আমাদের HTML ফাইল। আমরা মার্ক ট্যাগটা দেখেছিলাম। মার্ক ট্যাগটার কাজ ছিল হচ্ছে কোনো টেক্সটকে হাইলাইট করা। তারপর আমরা কমেন্টস ট্যাগ দেখেছি। কমেন্টস ট্যাগের কাজ ছিল কোন একটা টেক্সট বা কোন একটা ট্যাগ আমাদের এখন বর্তমান দরকার নেই, কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে, সেক্ষেত্রে আমরা কমেন্টস ট্যাগ দিয়ে বর্তমানে সেটাকে আমরা হাইড করে রেখেছিলাম। সেটা ব্রাউজার এক্সিকিউট হবে না, পরবর্তীতে সেটা কমেন্টসটা তুলে দিলেই আমরা ওটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, পরবর্তীতে দেখেছিলাম এই ট্যাগটা হচ্ছে আমাদের কোন একটা লিঙ্ক তৈরি করার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করেছিলাম। এই ট্যাগের মধ্যে যে href যে অ্যাট্রিবিউট, সেখানে আমাদের লিঙ্ক দিলে এবং যে টেক্সটটা দিব সেই টেক্সটটাকে এরা লিঙ্ক ক্রিয়েট করে দেবে। তারপরে দেখেছিলাম ইমেজ ট্যাগ। কোনো কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ইমেজের দরকার হয়। সেজন্য আমরা ইমেজ ট্যাগটা ব্যবহার করি। ইমেজ ট্যাগের পাথটা কিভাবে দিতে হয়, ফাইল নেমটা কেমন হয়, সেটা আমি গতদিন দেখিয়েছিলাম এবং জাস্ট দুইটা স্টাইল করেছিলাম, হাইট আর উইথ। আচ্ছা, গতদিন এ পর্যন্ত আমরা এটা করেছি। আজকে আমরা নতুন কিছু ট্যাগ দেখব, সেটা হচ্ছে লিস্টিং ট্যাগ গুলো দেখবো, যে আমাদের কোনো কিছু লিস্ট আকারে দেখানোর ক্ষেত্রে আমরা লিস্ট ট্যাগটা ব্যবহার করি। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ, টেবিল ট্যাগটা দেখব। আচ্ছা, আমরা আমাদের কাজে চলে যাই। আচ্ছা, গতদিন আমি এগুলো দেখিয়েছি, এটাকে আমরা একটু ব্রাউজার ওপেন করে নিই। আচ্ছা, আমাদের যে এখানে ইমেজটা আসছে না, ইমেজ না আসার কারণটা আমরা গতদিন দেখছিলাম যে আমাদের নামে একটু ভুল হয়েছে। আমরা ইচ্ছা করে করেছিলাম যে আমরা দেখাতে চেয়েছিলাম যে নাম যদি আমরা ভুল করি, কোনো স্পেলিং মিস্টেক হয়, তাহলে কিন্তু ছবিটা শো করবে না। এখানে আমাদের একটা টি দিলে এবং সেভ করলেই নামটা কারেকশন হয়ে যাবে এবং রিলোড দিলে ঠিকভাবে ইমেজটা আসবে। এই যে ইমেজ আসছে। আচ্ছা, এখন আমাদের এই যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলোকে কমেন্টস এর মধ্যে নিয়ে নিলাম, তাহলে আমাদের ব্রাউজারে দেখাতে সুবিধা হবে। তাছাড়া পরবর্তী ট্যাগ গুলো অনেক নিচে চলে যাবে, আমাদের দেখতে সমস্যা হবে। এটাকে আমরা সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, রিলোড করলে এই তো আমাদের অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর একটা কাজ করতে পারি, আমরা এটাকে আমরা কমেন্টসটাকে আরেকটু বাড়াই দিই। এবার রিলোড দিলে সুন্দর। আচ্ছা, এবার আমরা হচ্ছে
আমরা বললাম যে অনেক সময় আমাদের কিছু জিনিস লিস্ট আকারে দেখানো লাগে, তখন আমরা লিস্ট একটা ব্যবহার করব। লিস্ট আমরা দুই ভাবে ব্যবহার করি, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, আমরা প্রথমেই আনঅর্ডার লিস্ট আমরা ব্যবহারটা দেখি। আনঅর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে এরকম, লেস দেন ইউএল, ইউএল। এটাতে আমরা এন্টার দিলেই আমাদের আনঅর্ডার লিস্টটা চলে আসবে। এর মধ্যে আমরা কি কি লিস্ট আকারে রাখতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমাদের একটা লিস্ট ট্যাগ লাগবে, লেস দেন এলআই। এই এলআইটা হচ্ছে লিস্ট, কি কি জিনিস আমাদের থাকবে লিস্ট আকারে সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা কাজের সুবিধার্থের জন্য একটা h1 ট্যাগ নিয়ে নিই, টাইটেল হিসেবে একটা দেখানোর জন্য। এখানে আমরা লিখে দিই যে ডোমেস্টিক অ্যানিমেল। আমরা ডোমেস্টিক অ্যানিমেল যেগুলো আছে সেগুলোকে একবার আনঅর্ডার লিস্ট হিসেবে দেখাবো, একবার অর্ডার লিস্ট হিসেবে দেখাবো। ওকে, এখানে লিখে দিই ডোমেস্টিক অ্যানিমেল, ডোমেস্টিক অ্যানিমেল। ওকে, আচ্ছা, প্রথমে আমরা দিই ডগ। এখন এটাকে জাস্ট কপি করে নিই আমরা। আমরা সবসময় শুধু কোডিং এর ক্ষেত্রে সেটাকে আমরা সাবলাইম টেক্সট থেকে নিয়ে লিখবো না। অনেক কিছু আমরা কাজের সুবিধার্থের জন্য, কাজকে ছোট করার জন্য আমরা কপি পেস্ট প্রচুর ব্যবহার করব। প্রচুর আমরা শর্ট যেটি কি আছে সেগুলো আমরা ব্যবহার করব। কাউ, তারপরে হচ্ছে ক্যাট। ওকে, এখন যদি আমরা সেভ দিই এবং রিলোড দিই তাহলে দেখবো ব্রাউজার আমাদেরকে কেমন ভাবে লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখায়। এই যে সুন্দরভাবে চলে আসছে ডোমেস্টিক অ্যানিমেল। ডোমেস্টিক অ্যানিমেল গুলো কি কি আমরা দিচ্ছি, ডগ, কাউ, ক্যাট। আচ্ছা, এগুলো আমাদের কি হিসেবে আসছে, ডট ডট ডগ ডট কাউ ডট ক্যাট। তার মানে হচ্ছে আমাদের লিস্টটা কোনো অর্ডার নাই। অর্ডার নাই মানে হচ্ছে আমাদের 1 2 3 4 এই যে পর্যায়ক্রমিক যে অর্ডারটা আছে সেই অর্ডার ভাবে দেখাচ্ছে না, ওরা জাস্ট ডট আকারে আমাদেরকে এটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের অনেক সময় দরকার হতে পারে যে অর্ডার ভাবে আমাদের লিস্টটা একটু দেখা, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্ট আমরা ব্যবহার করব। অর্ডার লিস্ট হচ্ছে ওআর ট্যাগ, সরি ওএল। আমাদের অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের মধ্যে আমরা জাস্ট কপি করে নিয়ে এসে পেস্ট করলাম। এবার কন্ট্রোল এস করে যদি আমরা এটাকে রিলোড দিই, এই যে অর্ডার লিস্টটা কি, এটা পর্যায়ক্রমিক ভাবে দেখাবে 1 2 3 এভাবে 4 5 6 7 8 9 10 এভাবে আমাদের অর্ডার আকারে দেখাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট আর এটা হচ্ছে আমাদের
অর্ডার লিস্ট, এই দুইটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক ব্যবহার হয়। আমাদের অনেক সময় প্রয়োজন হয় অর্ডার লিস্ট আকারে দেখানো, আবার অনেক কিছু জাস্ট আনঅর্ডার ভাবে দেখালেই হয়। সেক্ষেত্রে আমরা যখন যেটা প্রয়োজন সেইভাবে আমরা সেগুলো ব্যবহার করব। ওকে, লিস্ট এই পর্যন্তই। এখন আমরা চলে যাব টেবিল। খুবই ইম্পর্টেন্ট। টেবিল ট্যাগের ব্যবহারটা কখন হয়? যখন আমাদের একটা ওয়েব পেজে ডেটাকে চার্ট আকারে দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করি। উদাহরণ আমরা এভাবে দিতে পারি, যেমন একটা ক্লাস রুটিন। ক্লাস রুটিনটা এটা ডেটাগুলো একটা চার্টের মধ্যে বা একটা টেবিল আকারে আসলে দেখানোর প্রয়োজন হয়, তখন আমাদের টেবিল ব্যবহার হবে। তারপর একটা রেজাল্ট শিট। হ্যাঁ, আমরা এটা দেখেছি যে স্কুলের ওয়েবসাইটে রেজাল্ট যে অপশন আছে, আমরা রেজাল্ট দেখলে পারে সেখান থেকে রেজাল্ট একটা চার্ট আকারে আমাদের কিন্তু দেখানো হয়, সেখানে টেবিলের ব্যবহারটা হয়। তারপর ওই স্কুলের ওয়েবসাইটে আমাদের ক্লাস রুটিন গুলো থাকে, সেগুলো টেবিলের মাধ্যমে চার্ট আকারে দেখানো হয়। তো এরকম অনেক ব্যবহার আছে টেবিলের, যেটাকে সুন্দর ছকের মধ্যে দেখানোর জন্যই আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করি। আচ্ছা, আমরা উদাহরণসহ একটা টেবিল ট্যাগ দেখি, তাহলে বুঝতে পারব। লেস দেন টেবিল, টেবিল ট্যাগ চলে আসছে। এখন যেটা করতে হবে, একটা রো নিয়ে নিতে হবে। টেবিল রো, রো এর মধ্যে আমাদের হেডিং, আচ্ছা, এখানে আমাদের একটা গিয়ার ট্যাগ নিয়ে নিচ্ছি, কপি পেস্ট করে নিই। তারপর এখানে আমরা টাইটেল একটা এইচওয়ান ট্যাগ নিই। ওকে, আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব। শিট, ওকে। আমরা হেডিং দিব প্রথমে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। তারপরে আমরা দিব হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা দেব মার্ক। আচ্ছা, আমাদের এটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের মধ্যে আমাদের থাকবে টিআর। টিআর মানে হচ্ছে আমরা রোতে, টেবিলের রোতে কি কি রাখবো, ঠিক আছে? আচ্ছা, রোতে আমরা রাখবো হচ্ছে স্টুডেন্ট নেম, সাবজেক্ট আর মার্ক। এবার এটাকে আমরা একটু সেভ করে রিলোড করে দেখি। সেভ করলাম, রিলোড করলে এই যে আমাদের স্টুডেন্ট নেম রেজাল্ট শিট, রেজাল্ট শিটের মধ্যে আমাদের স্টুডেন্ট নেম,
সাবজেক্ট মার্ক চলে আসছে। এখন এখানে আমাদের কিছু ডেটা দিব আমরা। ডেটা এভাবে দিতে হয়। আবার আমাদের রো ট্যাগের মধ্যে টিআর ট্যাগের মধ্যে আমাদের এবার ভ্যালু দিতে হবে হচ্ছে টিডি ট্যাগ। টেবিলের মধ্যে যে ডেটা, হ্যাঁ, সেটাকে আমরা ট্যাগটাকে টিডি দ্বারা লিখি। আচ্ছা, এখানে আমরা একটা দিই আমিনুল। এটাকে এখন কপি করে পেস্ট করি। স্টুডেন্ট নেম হবে হচ্ছে আমিনুল, তারপরে কি আছে, সাবজেক্ট হবে হচ্ছে ম্যাথ, তারপরে মার্কস হচ্ছে ধরলাম 50। সে আমিনুল ম্যাথে 50 মার্ক পেয়েছে। কন্ট্রোল এস করলাম, যদি আমরা রিলোড দিই ব্রাউজারে, এই যে আমিনুল, স্টুডেন্ট নেম হচ্ছে আমিনুল, সাবজেক্ট হচ্ছে ম্যাথ, মার্ক পেয়েছে 50। খুব সুন্দরভাবে আমাদের টেবিলে ডেটাটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা কাজের সুবিধার্থে আরো কিছু ডেটা একটু নিয়ে নিই। করলাম নাদিম ম্যাথে সে পেয়েছে ধরলাম 60। আরো কিছু ডেটা নিয়ে নিই। সুমি ম্যাথে পেয়েছে ধরলাম 70। আমরা 5টা ডেটা নিই, তাহলে পরে দেখতে সুন্দর লাগবে। আকিব এতে পেয়েছে 40। আর একটা ডেটা নিলে আমাদের হয়ে যাবে। মো পেয়েছে 80। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে রিলোড দিই। এই যে খুব সুন্দর দেখাচ্ছে আমাদের ডেটাগুলা। স্টুডেন্ট নেম, সাবজেক্ট মার্ক। এখন এটাকে আরো সুন্দরভাবে দেখানো যায়, তাহলে এটাকে আমাদের যেটা করতে হবে, কিছু স্টাইল অ্যাপ্লাই করতে হবে। কিছু স্টাইল দিলেই এই টেবিলটা আরো সুন্দরভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট হবে। আচ্ছা, স্টাইল এই ট্যাগটা ব্যবহার হয় আমি বলেছিলাম, এটা হেড ট্যাগের মধ্যে আমাদের স্টাইল ট্যাগটা ব্যবহার করতে হবে। তাহলে হেড ট্যাগের আন্ডারে আমরা স্টাইল ট্যাগটা নিয়ে নিই। স্টাইলের সিএসএস এর ক্লাস নেওয়ার সময় আমি এগুলো খুব বিস্তারিত বলবো। এখন জাস্ট আমরা কাজের জন্য ব্যবহার করছি। সো এখন খুব বেশি বোঝার দরকার নেই, অল্প একটু বুঝলেই হবে। জাস্ট এখানে আমি স্টাইল ট্যাগটা নিচ্ছি, টাইপ দিতে হবে সবসময় টেক্সট স্ল্যাশ সিএসএস, তার মানে আমরা সিএসএস বা টেক্সট দিয়ে আমরা স্টাইলটা বলবো। ওকে, তাহলে আমরা এখানে স্টাইল করি। আমরা কোথায় করব, টেবিল ট্যাগের মধ্যে। তাহলে টেবিল স্ল্যাশ টেবিলের মধ্যে আমরা চাচ্ছি টিএস হেডিংটা হচ্ছে এই যে স্টুডেন্ট নেম, সাবজেক্ট আর মার্ক, এটা হচ্ছে টিএইচ।
এটা হচ্ছে এই যে আমাদের টিএইচ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডিং, এটা রো এর হেডিং, বা আমরা বলতে পারি যে এটা হচ্ছে কলাম। টিএইচ দিই, টিএইচ আমরা কি করতে যাচ্ছি, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, এখানে লিখবো বর্ডার, বর্ডার দিতে যাচ্ছি, কি দিব বর্ডারে 1px সলিড, কালার দিব হচ্ছে বর্ডারটা গ্রিন, গ্রিন, মানে বর্ডারটা কি হবে, এই এটা এগুলো বর্ডার হবে, চারদিক দিয়ে বর্ডার হবে, বর্ডারটা হবে আমরা বলছি 1px মানে হচ্ছে বর্ডারের পুরুত্ব, বর্ডারটা চিকন হবে না মোটা হবে সেটা বোঝাচ্ছি। 1px মানে হচ্ছে খুবই পাতলা একটা বর্ডার হবে। এবং এখানে একটা জিনিস আমরা বলছি যে সলিড, সলিড মানে হচ্ছে এটা স্ট্রেট লাইন, যেটা সরলরেখা আমরা বলি, স্ট্রেট লাইন হবে সলিড। আর গ্রিন দ্বারা বোঝাচ্ছি বর্ডারের কালারটা হবে আমাদের গ্রিন। ওকে, তাহলে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রিলোড দিই, দেখি আমরা তাহলে এই যে আমাদের রো এর হেডিং গুলো আছে সেটা আমাদের বর্ডার এবং কালার আসে কিনা। এই যে সুন্দরভাবে বর্ডার 1px এবং এটা কালার গ্রিন কালার চলে আসছে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভ্যালু গুলোকেও আমরা বর্ডার দেখাতে পারি। তাহলে এই যে যদি আমরা টেক্সটটা কেটে দিই, আমাদের এই যে এই হেডিংটা কেটে দিই, তাহলে পরে কিন্তু এখানে আর বর্ডার নেই, এখানে শুধু টেবিলের চারি সাইড দিয়ে একটা বর্ডার আসছে। এখন এখানে যদি আবার টিএইচ দিই, সেভ করি, রিলোড করি, এই যে সুন্দরভাবে টিএইচ যে হেডিংটা ছিল সেটার চার সাইড দিয়ে বর্ডার আসছে এবং টেবিলের চার সাইড দিয়েও বর্ডার আসছে। এখন আমরা চাচ্ছি কমা দিয়ে আমাদের যে ভ্যালু গুলো আছে টিডি ডেটা, টেবিলে যে ডেটা গুলো আছে, এই যে আমিনুল ম্যাথ 50, নাদিম ম্যাথ 60, এই ভ্যালু গুলো আমাদের বর্ডারের মধ্যে দেখাই। লিখে দিব আমরা টিডি, তাহলে আমাদের বর্ডারটা দেখাবে। এই যে সুন্দরভাবে আমাদের বর্ডারটা দেখাচ্ছে। এখন এটাকে আরো সুন্দর করা যায়, সেটা হচ্ছে আমরা আমাদের বর্ডারটা একটু মোটা করে দিই। মোটা করলে কি করতে হবে, এই যে এখানে আমাদের ভ্যালুটা বাড়াই দিতে হবে, 1 আছে, এটাকে আমরা 3 করে দিলাম। px দ্বারা ইউনিট বোঝাচ্ছে, কতটুকু এটা মোটা বা পাতলা হবে সেটা ইউনিটটা px দ্বারা বোঝাচ্ছে। সলিড থাকলো গ্রিন, তাহলে কন্ট্রোল এস দিলাম, এটাকে রিলোড দিলেই আশা করি আবার খুব সুন্দর মোটা করে আমাদের টেবিলটা দেখাবে। এই যে খুব সুন্দরভাবে আমাদের টেবিলটা দেখাচ্ছে। এখন আমাদের টেবিলটা দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে আমরা খুব সহজে একটা ছোট একটা আমরা এটা বলতে পারি প্রজেক্ট বা ছোট একটা কাজ আমরা করে ফেললাম। আমরা কেউ যদি আমাদের বলে একটা ওয়েব ডেভেলপমেন্টের উপরে
ছোট একটা কাজ দেখান বা একটা প্রজেক্ট দেখান, আমরা কিন্তু একটা টেবিলের মাধ্যমে এভাবে একটা রেজাল্ট শিট আমরা কিন্তু তৈরি করে দেখাতে পারি, অথবা একটা ক্লাস রুটিন আমরা তৈরি করে দেখাতে পারি। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট। তাহলে ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ জিনিস দেখব। আর এখন পর্যন্ত আমি যতটুকু করেছি সবগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস না করলে শুধু ক্লাস দেখে কোনো লাভ হবে না। হ্যাঁ, কেউ যদি মনে করেন যেটা পরবর্তীতে আপনি ভালো করে করবেন, তাহলে এটা ভিডিওটা ডাউনলোড করে বা সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে ভিডিও দেখে দেখে নিজেই আপনার এডিটরে খুব সুন্দর করে কোডগুলো করে আউটপুট দেখবেন এবং দেখার চেষ্টা করবেন যে আমার মতন এরকম একটা টেবিল আপনি তৈরি করতে পারছেন কিনা। যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন তাহলে তো আমার ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ সবকিছুরই লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার। এতো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।